দেখুন, ধর্মেন্দ্র প্রধান তো সোনাম ওয়াংচুককে চিনতেন, এটা তো নয় যে চেনেন না। তাহলে এসকালেট করতে দিলেন কেন? কেউ যাক না যাক, ধর্মেন্দ্র প্রধানের তো যাওয়ার উচিত ছিল সোনাম ওয়াংচুকের কাছে। সোনাম ওয়াংচুক তার কোনো টেররিস্ট নয়, উনি তো একটা বিষয় নিয়ে আন্দোলন করছেন। বর্ষে 2014 সালে উনি ক্ষমতায় আসার পর থেকে যেভাবে সংবিধান লঙ্ঘিত হয়েছে, হিন্দু মুসলমানের লড়াই উনি লড়িয়ে দিয়েছেন, তা যে কোনো মানুষ নরেন্দ্র মোদীর পদত্যাগ তো চাইবেনই। এতগুলো ছাত্রকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেওয়া হলো, এটা নিয়ে তো কোনো আলোচনা হয়নি। তাদের বাড়িতে কে গেছেন আমাকে দেখান তো। যারা মিনিস্টার রয়েছেন তারা কি গেছেন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে কেউ গেছেন? শিক্ষা দপ্তর থেকে কেউ গেছেন? যাওয়া কি উচিত ছিল না? তারা কি দেশের ছাত্র নয়? দেখুন, নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি সবসময় চেষ্টা করে একটি গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে দাবিয়ে রাখা যায়। না ওরা সংবাদ মাধ্যমকে উত্তর দেন, না সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো সহযোগিতা করেন, পারচেস করার চেষ্টা করেন। কতগুলো মিডিয়া হাউসকে আমি পারচেস করে নিতে পারলাম। দেখুন, ধর্মেন্দ্র প্রধান তো সোনাম ওয়াংচুককে চিনতেন, এটা তো নয় যে চেনেন না। তাহলে এসকালেট করতে দিলেন কেন? কেউ যাক না যাক, ধর্মেন্দ্র প্রধানের তো যাওয়ার উচিত ছিল সোনাম ওয়াংচুকের কাছে। সোনাম ওয়াংচুক তার কোনো টেররিস্ট নয়, উনি তো একটা বিষয় নিয়ে আন্দোলন করছেন এবং একটা বিষয়কে তুলে ধরছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষও কিন্তু দেখছেন বিষয়টা। এটা নয় যে কেউ দেখছেন না, সবাই ফলো রাখছেন। সোশ্যাল মিডিয়ার যুগ আজকের দিনে, কিছুই লুকিয়ে থাকে না। তো এটাকে এসকালেট করতে দেওয়া হয়েছে ব্যাপারটাকে, এবং ওরকম সাদা চাদর দিয়ে ব্যারিকেডিং করা, হঠাৎ করে উঠে পড়া, হ্যাঁ, এবং তাকে ওইভাবে তুলে নিয়ে আসে। এটাও ঠিক, ওনার শরীর খুব ডিটোরিয়েট করছিল। আমরা কেউ চাইছিলাম না যে একটা দুর্ঘটনা ঘটে যাক। আমাদের নেতা পাওয়ান খেরাজি ওখানে গেছিলেন, সবাই গেছিলেন, কিন্তু এটাও তার সাথে আমি জুড়ে রাখতে চাই যে গোটা ভারতবর্ষে যখন সবাই ঘুমিয়েছিল, রাহুল গান্ধীর নেতৃত্বে কিন্তু গোটা ভারতবর্ষে এই ছাত্র কি গুঞ্জের নামে যে লড়াই, এই নিট প্রসঙ্গ নিয়ে, এনটিএ নিয়ে এবং আনুষঙ্গিক আরও যে পেপার লিক, সেগুলো নিয়ে, তার কারণ এখন অবধি প্রায় 152টা পেপার লিক হয়েছে 2014 পরে, যেটা দুর্ভাগ্যজনক। তারা তো চেয়ারে বসেছিলেন, তারা তো কিছু করেননি। এই যে এতগুলো মানুষ, এতগুলো ছাত্রকে প্রায় মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেওয়া হলো, এটা নিয়ে তো কোনো আলোচনা হয়নি। তাদের বাড়িতে কে গেছেন আমাকে দেখান তো। যারা মিনিস্টার রয়েছেন তারা কি গেছেন? ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে কেউ গেছেন? শিক্ষা দপ্তর থেকে কেউ গেছেন? যাওয়া কি উচিত ছিল না? তারা কি দেশের ছাত্র নয়? এই প্রশ্নগুলো কি উঠবে না? তাই আমরা মনে করি যা ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি এইগুলো নিয়ে বলতে পারবো না। আমি হিন্দু এইটুকু জানি, আমার অনেক বন্ধুবান্ধব হিন্দু এটুকু জানি, আমার অনেক বন্ধুবান্ধব আর মুসলমান এটাও জানি। এবং এই সোশ্যাল মিডিয়াতে আসার পরে যে ঝড়টা উঠেছে, আমি লাইক কিছু দেখছিলাম, সেখানে অনেক হিন্দুও আছে, মুসলমানও আছে। এবারে আপনারাই বলুন কোনটা ঠিক কোনটা ভুল। তৃণমূলের ব্যাপারটা বলতে পারবো না, কেন তৃণমূল এখন নেই, এখন বালিশ আর চটির লড়াই। হ্যাঁ, তা ওরা কি করবে না করবে ওদের ব্যাপার। তবে হ্যাঁ, বিজেপি এবারে 21শে জুলাই করছে, আমরা শুনলাম। সেখানে যতদূর মনে হয় মেয়র রোডের ওই জায়গাটাতে পারমিশন দিয়েছে, তারা আড়ম্বরে পালন করবে। কেন, সঙ্গে রয়েছে যারা, তারা তো প্রায় বিজেপি সুটকেসে নিজেদেরকে ভরে রেখে দিয়েছে, করতেই পারে। এবং আমরা মনে করি যে মাইক লাগাতে না দেওয়াটা অগণতান্ত্রিক। আমরা আশা রাখবো প্রশাসনের কাছে, যা কথাবার্তা এখন অবধি হয়েছে, যে মাইক তারা লাগাতে দেবেন। তার কারণ আমরা মাইকটা লাগাচ্ছি যাতে মানুষ সত্যি কথাটা শোনে, সেটা শোনানোর দায়িত্বটাও আমাদের। দিল্লির যন্তর মন্তরে যে প্রতিবাদ করা হচ্ছিল, অনশন, সেই জায়গায় দেখা যাচ্ছে প্যারামিলিটারি এবং পুলিশের সাহায্যে সেই অনশনকে এবার তুলে নেওয়া হচ্ছে, এবং সাথে সাথে সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তা সত্ত্বেও ঊর্ধ্বতন যারা নেতৃত্ব রয়েছেন তারা কোনো রকম উত্তর দিচ্ছেন না, বা কী বলবেন? দেখুন, নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি সবসময় চেষ্টা করে একটি গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে দাবিয়ে রাখা যায়। না ওরা সংবাদ মাধ্যমকে উত্তর দেন, না সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো সহযোগিতা করেন, পারচেস করার চেষ্টা করেন। কতগুলো মিডিয়া হাউসকে আমি পারচেস করে নিতে পারলাম। তা এই ধরনের শাসক সবসময় যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে পায়ের তলায় দাবিয়ে রাখার চেষ্টা করেন। সেই তারই অঙ্গ হিসাবে হঠাৎ সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, তবে অবশ্যই ওনার শরীর খারাপ ছিল এবং আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করি। তবে যে কারণ নিয়ে সোনাম ওয়াংচুক ওখানে অনশন করছিলেন এবং বৃহত্তর
যে আন্দোলন রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ জুড়ে আপনারা শুনেছেন আজকে সংগঠিত হয়েছে, এই ধরনের আন্দোলনকে নরেন্দ্র মোদী ভয় পান। নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি ভয় পান। সেই ভয়ের বহিঃপ্রকাশ হচ্ছে এইসব কর্মকাণ্ড আর কি। একদিকে দেখা গেছে সিজিপি আগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি চাইছিলেন, এখন কালকে ঘটনার পর তারা প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি চাইছেন। ভারতবর্ষে 2014 সালে উনি ক্ষমতায় আসার পর থেকে যেভাবে সংবিধান লঙ্ঘিত হয়েছে, হিন্দু মুসলমানের লড়াই উনি লড়িয়ে দিয়েছেন, যেভাবে মন্দির এবং মসজিদকে সংবিধান বহির্ভূতভাবে ইস্যু বানিয়ে রাজনীতি করেছেন, তা যে কোনো মানুষ নরেন্দ্র মোদীর পদত্যাগ তো চাইবেনই, এতে অবাক হওয়ার কিছু কারণ নেই। আগামী প্রজন্ম আজ না হোক কাল বুঝতেই পারবেন 2014 সালের পর থেকে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের কি ক্ষতি করে দিয়ে গেলেন। ইতিমধ্যে দেখা যাচ্ছে ইসকন কলকাতাতেও চালু করা হয়েছিল, ইসকনের যে মিড ডে মিল, সেই মিড ডে মিল চালু হওয়ার বহু বিরোধিতা হয়েছেন, আপনার বিরোধিতা করেছেন। সেইখানে দাঁড়িয়ে কিছুদিন আগে রাজ্য সরকার পুরো ঘোষণা করলো সারা রাজ্যে ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে মিড ডে মিল। এই যে নিরামিষাশীকরণ, কি বলবে? দেখুন, বাচ্চাদের প্রোটিন দরকার। আমরা তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ, আমাদের শিক্ষার পরিকাঠামো নেই, স্বাস্থ্যের পরিকাঠামো নেই। আমাদের কি আছে? ভাষণ। ভারতীয় জনতা পার্টির কি আছে? ভাষণ। ঠিক নরেন্দ্র মোদী যেভাবে একটা হসপিটালের বাইরে একটা সুন্দর গেট বানিয়ে বলতো ভিতরটাও সুপার স্পেশালিটি হয়ে গেছে, কিন্তু কি দেখা যেত? গেটটা শুধু সুপার স্পেশাল, ভিতরটা সুপার স্পেশালিটি হয়নি। নরেন্দ্র মোদী হচ্ছে একই মডেল। সেই জন্যে আমরা সবসময় চাই বাচ্চারা প্রোটিন পাক। আর ডিম এমন একটা জিনিস না, আমার এই বয়সে এসেও মনে হয় একটা ডিম দেখলে একটু লোভ হয়। বাচ্চাদেরও ডিম জিনিসটা, একটা অমলেট, এইসব জিনিসগুলো হচ্ছে খুব লোভনীয় বাচ্চাদের কাছে। তা এই লোভের জিনিসটা, এই লোভে টেনে নেওয়ার জিনিসটা, কারণ আমাদের মূল লক্ষ্য কী? যারা সমাজের নিচু স্তর থেকে আসছেন অর্থনৈতিকভাবে, তাদের বাচ্চারাও সমশিক্ষায় শিক্ষিত হোক। তার জন্যে কি করতে হবে? শিক্ষাটাকেও আকর্ষণীয় করতে হবে। স্কুল যাওয়াটা তার কাছে একটা ইন্টারেস্টের জায়গা হতে হবে। সে বাড়িতে ডিম খেতে পায় না বলে ডিম দিতে শুধু বলছি না, কিন্তু একটা বাচ্চার সাইকোলজিকে বুঝতে হবে। তবে তো আপনি প্রশাসক, এটা রাখতে পারলে খুব ভালো হতো। তবে ইসকন একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান, প্রচুর সমাজসেবার কাজ ওনারা করেন। ওনারা যদি পরিশুদ্ধ খাবার দিতে পারেন, তার মধ্যে যদি প্রোটিন থাকে, তবে ডিমটা রাখতে পারলে ভালো হতো। এবং এটার আমিও বিরোধিতা করি, ডিমটাকে তুলে দেওয়া, নিরামিষীকরণ করার বিজেপির যে প্রক্রিয়া, সেটার আমি অবশ্যই বিরোধিতা করি। কোনো গণতান্ত্রিক আন্দোলনের ওপরে যদি সরকারি প্রশাসন বা সরকারের দমনপীড়ন নীতি শুরু হয়, এর নিন্দা করার কোনো ভাষা নেই। এইভাবে কোনো গণতান্ত্রিক সরকার চলতে পারে না, তারও একদিন পতন ঘটবে। নিজেরা সেই দিনটিকে ভেবে যাতে অগণতান্ত্রিক কোনো কাজ না হয় সেটা যাতে দেখেন। বিজেপির সামনে নামে তৃণমূল বিজেপি করছে 21শে জুলাই, কারণ মুখ্যমন্ত্রীর ওখানে এখনও প্রেম ভালোবাসা দরদ আছে 21-এর কারণে, সেই জন্য উনি এটাকে বকলমে করিয়ে দিচ্ছেন। মাইক্রোফোন লাগাতে পুলিশ দিচ্ছিল না, আমাদের নেতারা কথা বলেছেন। কী অবস্থা হচ্ছে দেখা দরকার। আমরা প্রশাসন অনুমতি দিয়েছে, অনুমতি সাপেক্ষে যা যা বিধিনিষেধ আছে আমরা সেগুলো মানতে রাজি। কিন্তু আমাদের মাইক্রোফোনের যদি বানতে না দেয়, তাহলে তো আমাদের মিটিংয়ের আওয়াজ তো মানুষের কাছে পৌঁছবে না। সেটা আমরা করতে চাই এবং অগ্রিম আমরা পারমিশন নিয়েছিলাম। তারপরেও মেয়র রোডের ওখানে এত কাছাকাছি কী করে পারমিশন দিলেন আমরা জানি না। যাই হোক, এখন সরকারি ছত্রছায়ায় কেউ থাকলে তাদের অ্যাডভান্টেজ মেলে, সেই অ্যাডভান্টেজটা তাদের মিলেছে। আমরাও প্রশাসনকে সহযোগিতা করেই আমরা চাইব, তা না হলে তারপরে দেখা যাবে।